আসসালামু আলাইকুম। আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি রোলের রেসিপি। আর শীতের সময় কিন্তু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। এখন এই সময় এই সবজি রোলটা তৈরি করার, আর আপনারা চাইলে কিন্তু এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন পুরো রেসিপিটা দেখে নিলে। আটা আর সবজি দিয়ে আমি এই রোলটা তৈরি করে নিয়েছি। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। রোল বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণের আটা। আপনার চাইলে এখানে ময়দা নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ পরিমাণের কালো জিরা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের তেল। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। যখন দেখবেন হাতের মধ্যে এভাবে দলা পেকে নেওয়া যায়, তখন বুঝতে হবে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি ডো মেখে নেব। ডো মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। রোলের জন্য সবজির পুরটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান দিয়ে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণের তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2টা, দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি। এখন আমি এগুলো একটু ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। এখানে আমি 1/2 কাপ পরিমাণের আলু গ্রেট করা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। তো এখানে আমি আলু, গাজর আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এখানে সব কিছু আমি গ্রেট করে নিয়েছি যাতে করে খুব দ্রুত হয়ে যায়। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের। এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ আর জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণের। এখন একটু পানি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে। সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার নেড়েচেড়ে পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। রোল বানানোর জন্য ডোটা আমি আরও একটু মথে নিচ্ছি। একটা বোর্ডের উপরে নিয়ে নিলাম। এবার ছোট ছোট পিস করে কেটে নেব যাতে করে সবগুলো রোল সমান হয়। একটা লিচি নিয়ে নিলাম। এবার আমি এটাকে রাউন্ড করে নিচ্ছি, আর সবগুলো একইভাবে করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। একটা বাটির মধ্যে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা লিচি নিয়ে নিলাম। এবারে এটাকে আমি একটা রুটি বেলে নেব। রুটিটা পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি যে আগে থেকে সবজির পুরটা তৈরি করে নিয়েছিলাম, পুরটা দিয়ে দিলাম। আর সব সাইডে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে এটাকে ফোল্ড করার পরে খুলে না যায় ভাজার সময়। একটা রোল তৈরি করা হয়ে গেছে। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে আমি এক এক করে রোলগুলো দিয়ে দিলাম, আর উল্টে পাল্টে আমি ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে করে এটা অনেক বেশি ক্রিস্পি হয়। এগুলো ভাজতে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। দেখতেই পেলেন কত সহজে রোলগুলো আমি ভেজে নিলাম। তো এই রোলগুলো বানানো কিন্তু খুবই সহজ, আর এগুলো আপনার বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের আড্ডায় একেবারেই জমে যাবে। পুরে ভরা এই ক্রিস্পি রোলগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন, আর বাহির থেকে কিনে খেতে হবে না। দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।